স্ক্রিন জুড়ে আঙুল চালিয়ে যাওয়া আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনের অংশ। হয়তো লিফটে নামতে নামতে কয়েক সেকেন্ডের জন্য কিংবা ঘুমানোর আগে একবার হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা পার। কিন্তু স্ক্রলিং এমন আসক্তিকর কেন? স্নায়ুর উপর এটা কি প্রভাব ফেলে? কিভাবে এই সমস্যা ঠেকানো যায়? লিডস বেকেট ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের সিনিয়র লেকচারার এইলিশ ডিউকের মতে, প্রথমে যেটা বুঝতে হবে, ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করা, তারপর স্ক্রলিং চালিয়ে যাওয়া স্বয়ংক্রিয়ভাবে একের পর এক ঘটে যায়। আমরা ব্যাপারটা টেরও পাই না, কারণ অনেক দিন ধরে এই অভ্যাসটা গড়ে উঠেছে। এটা অনেকটা বাড়ি থেকে বের হওয়ার সময় দরজা বন্ধ করার মতো। স্ক্রিনের আলোটা জ্বলে ওঠার সাথে সাথেই সেলফোন অ্যাপ্লিকেশনগুলোর অত্যাধুনিক ডিজাইন আর আমাদের মস্তিষ্কের মধ্যে একটা মেলবন্ধন রচিত হয়, যা মস্তিষ্ককে সক্রিয় করে তোলে। চলুন জেনে নেই কিভাবে স্ক্রলিংয়ের আকর্ষণ এড়ানো যায়। নির্দিষ্ট সময় স্ক্রিন থেকে দূরে থাকা। ফোন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা বেশ ভালো কাজে দেয়। ফোন ছাড়া হাঁটতে বের হওয়ার ব্যাপক উপকারিতা নিয়ে অনেক গবেষণা হয়েছে। ফোনটা সরিয়ে রেখে একটা বিরতি নিতে পারলে দারুণ হয়। সেই সময়টা হাঁটতে কিংবা জিমে যেতে পারেন। বাস্তব দুনিয়ায় মিথস্ক্রিয়া বাড়ানো। ফোন দিয়ে করা হয় এমন কাজগুলো ফোন ছাড়াই করার চেষ্টা করলে স্ক্রলিং অপেক্ষাকৃত স্বাস্থ্যকর উপায়ে করা সম্ভব। গতিপথ পরিবর্তন করা। কোনো অ্যাপে ঢোকা বা সেটা ব্যবহারের সময় কি আমরা ভাবি, কেন এটা করছি, এসব ক্ষেত্রে আরও সচেতন হতে পারলে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ফোন হাতে নেওয়ার তাড়না অনেকটা ক্ষুধার মতো। আপনি বুঝতে পারেন যে খিদেটা পেয়েছে, মস্তিষ্ক জানান দিচ্ছে অনেকক্ষণ হলো, ডোপামিন নিঃসরণ হয়নি, চলো শুরু করা যাক। কিন্তু আপনি সেই তাড়নাটা নিয়ন্ত্রণ করতে পারেন। নিজেকে বলতে পারেন, বুঝতে পারছি ফোনটা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু না দেখলেও তো পারি। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।